বিশাল অধিদপ্তর আপনারা গেলে দেখবেন যে আননেসেসারি লোক রাখা হয়েছে। আমি ব্রিটিশদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা আমাদের দেশে এত আটদালি মোসাহেব বাউটচি এত কিছু, এক একজন ডিসিএসপির বাসায় গেলে দেখবেন 15-20 জন কর্মচারী, অথচ ব্রিটিশদেরকে দেখলাম যে তারা কিন্তু তাদের নিজের ড্রাইভিং তারা নিজেরাই করে, তাদের পিয়ন দারোয়ানের সংখ্যা অনেক কম। তো তারা বলছে তোমাদের দেশে যখন আমরা কলোনি স্থাপন করেছি এত দূরে আমাদের এখান থেকে কেউ যাইতে চাইতো না, তখন আমরা তাদেরকে প্যাকেজ দিতাম যে তোমার এই থাকবে, বাবুর্চি থাকবে 3-4 জন, তারপরে বাগান রক্ষা করার মালি থাকবে 4-5 জন, এই প্যাকেজ দিয়ে তাদেরকে আমরা পাঠিয়েছি। আমরা কিন্তু এখনো সেই প্যাকেজের মধ্যে আছি। একজন কর্মকর্তার বাসায় গেলে বাড়িতে গেলে দেখবেন মন্ত্রীদের, সচিবদের, এসপিদের, ডিসিদের অর্ধেক কর্মচারী যদি আপনি কাটছাট করেন তাহলে সম্ভব। আর করোনা তো আমাদেরকে শিখিয়ে গেছে যে নিজে নিজেও আমরা বাঁচতে পারি চাইলে, বিপদে পড়লে। তো 1 বছরের বা 2 বছরের জন্য যে লকডাউন দেওয়া হয়েছিল, যেভাবে বাংলাদেশের এই দুর্দশা, যে অর্থনৈতিক সংকট, এটা দূর করার জন্য জাতিকে একসাথে উদ্বুদ্ধ করে 2 বছরের আমাদের একটা সিরিয়াস কর্মসূচি দিলেই তো হয়ে যায়। যে জনগণকে বললেন যে এখন আমাদেরকে অল্প খায়া অল্প করে অল্প দিয়ে চলতে হবে, তাইলে তো আমাদের অনেক কিছু সাশ্রয় করা সম্ভব। এই ধরনের একটা বিপ্লবী বাজেট ছাড়া আমাদের দেশকে কখনো একটা স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর বাজেটের জায়গায় আনা সম্ভব না। তো এটা পাশে সালাউদ্দিন ভাই আছেন, যদি উনি কিছুটা এখান থেকে উদ্বুদ্ধ হন, চিন্তা করেন, স্বপ্ন দেখেন, আর আশেপাশে তো মান্না ভাই, সাইফুল ভাই আছেন, ওনারাও যদি কখনো ভবিষ্যতে সরকারে যান, আর আমরা যদি বিরোধী দলে থাকি, তাইলে আমরা ইনশাল্লাহ, তাইলে আমরা এই একটা ভবিষ্যতে একটা ভালো বাজেট, একটা ভালো রাষ্ট্র আমরা দেখার স্বপ্ন দেখি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।